আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমাদের আলফা 6.1 এর লঞ্চিং লাইভ সেশনে। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা অম্ল মধুর একটি এইচএসসি পরীক্ষার জার্নির শেষ পথে তোমরা রয়েছো। 17 তারিখ রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হলেই তোমাদের এইচএসসি 25 এর এইচএসসি জার্নি শেষ হয়ে যাবে অফিসিয়ালি। এরপর কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে, যেটাকে আসলে তোমরাও গুরুত্ব দাও না খুব বেশি, কেউই আসলে গুরুত্ব দেয় না। সো প্র্যাকটিক্যাল পরীক্ষাকে আসলে গুরুত্ব দিয়ে হয়তো দিবা, বাট হচ্ছে যে তোমাকে কিন্তু অ্যাডমিশনের প্রস্তুতি, অ্যাডমিশনের জার্নি, অ্যাডমিশনের চিন্তা ভাবনা এখন থেকেই শুরু করতে হবে। কারণ এইচএসসি 25 এর এইচএসসিতে যা হয়েছে যেরকম হয়েছে, এখন কিন্তু তোমাকে কাম ব্যাক করতে হবে। তোমার অবস্থা, সিচুয়েশন, পজিশন অনুযায়ী কাম ব্যাক করতে হবে। যাদের স্বপ্ন মেডিকেল, সাদা অ্যাপ্রন পরার যাদের স্বপ্ন, যাদের এরকম একটা নর্মাল হিউম্যান বিইং থেকে, একটা আম জনতা থেকে যাদের স্বপ্ন যে আমি গলায় স্টেথোস্কোপ ঝুলাবো, আমি সাদা অ্যাপ্রন পরবো, আমি ডক্টর হব, তাদেরকে কিন্তু ডিসিশন নিতে হবে এখনই। এবং অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে আমরা আলফা ব্যাচ রান করছি। আজকে ষষ্ঠ ব্যাচ, 6th ব্যাচ, আলফা 1 2 3 4 5 এর পর আলফা 6 নিয়ে কিন্তু আমরা এসেছি। আমরা এইচএসসি এর আগে অলরেডি একটি মেডিকেল অ্যাডমিশন কোর্স চালিয়েছিলাম আলফা 6.0, যে কোর্সে আমাদের শিক্ষার্থীরা মেডিকেল এইচএসসির আগেই মেডিকেলের কিছু প্রস্তুতি নিয়েছিল। কিন্তু যারা এইচএসসির আগে মেডিকেলের প্রস্তুতি নিতে পারোনি বা ভর্তি হয়েও আসলে মেডিকেলের জন্য খুব বেশি প্রস্তুতি নিতে পারোনি, তাদের জন্য আমাদের একদম ব্র্যান্ড নিউ কোর্স আলফা 6.1 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স। এই কোর্সটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই কোর্সটা একদম নিউ, একদম নতুন, একদম ফ্রেশ তোমাদের নিয়ে জার্নি শুরু করবে। এই কোর্সটা ভাববে একদম ফ্রেশ সেই শিক্ষার্থীদের জন্য যারা পড়াশোনা এতদিন করে নাই, যারা মেডিকেলের চিন্তা এতদিন করে নাই, এইচএসসি দিয়েছে ঠিক মতো কিন্তু এখন সে মেডিকেলের প্রিপারেশন নিতে চায়। সো আমরা একদম নতুন ভাবে জার্নি শুরু করতে যাচ্ছি আলফা 6.1 মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুল কোর্সে। তো সকলকে স্বাগতম আমাদের লঞ্চিং লাইভ সেশনে। আমাদের এই কোর্সটিতে আমাদের মূল টার্গেট তোমার স্বপ্ন পূরণ করা। মেডিকেলের স্বপ্ন পূরণের পুরো জার্নি হোক আলফার সাথে। সো আলফা আমাদের একটা ট্যাগ লাইন কোর্স, আমাদের একটা ফ্রন্ট লাইন কোর্স, আমাদের মেইন কোর্স বিওবির লাইফ লাইন বলতে পারো আলফা। 2020 সালে আমরা এই আলফা ব্যাচের মাধ্যমেই আমাদের বিওবির অগ্রযাত্রা শুরু হয়েছিল। একাডেমিক ব্যাচ ছিল, কিন্তু আমাদের মূল ফ্ল্যাগশিপ পয়েন্ট ছিল আলফা। শিক্ষার্থীরা আমাদেরকে ভালোবাসে এই আলফা ব্যাচের কারণেই। সো এই আলফা ব্যাচকে আমরা নিয়ে এসেছি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। অলরেডি আমাদের আলফা ব্যাচে কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত রয়েছে। আমাদের আলফা ব্যাচের কিন্তু দুইটা প্রজেক্ট অলরেডি আমাদের অনগোয়িং আছে। একটি হচ্ছে যারা প্রি মেডিকেল করেছে আমাদের সাথে, তারা ছিল আলফা 6.0, আর আমাদের সাথে সেকেন্ড টাইমার রয়েছে আলফা 6.1s। এইটাই আমাদের সাথে সেকেন্ড টাইমাররা রয়েছে। সো অলরেডি আমাদের সাথে কিন্তু 1500 প্লাস শিক্ষার্থী যুক্ত রয়েছে। 1500 প্লাস শিক্ষার্থী তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভরসা রেখেছে কিন্তু আলফা ব্যাচে। সো 1500 প্লাস শিক্ষার্থী যে ভরসা, সেই ভরসায় আলফা ব্যাচ কিন্তু অলরেডি চলছে, কিন্তু সামনে আমরা আগাবো আলফা 6.1 কে নিয়ে। সো আলফা 6.1 আমাদের যে ফুল মেডিকেল অ্যাডমিশন কোর্স, এখানে আমরা কয়টা ক্লাস তোমাদের নিতে পারবো? আমরা প্রতি ব্যাচে চেষ্টা করি 100 প্লাস ক্লাস নেওয়ার। প্রত্যেক ব্যাচে আমাদের টার্গেট থাকে 100 প্লাস ক্লাস নেওয়ার। কারণ কি? কারণ অনেক শিক্ষার্থী আমাদের কাছে আসে যারা এইচএসসি তে কোনো মতে প্লাস পেয়ে গিয়েছে, কিন্তু তাদের বেসিকে দুর্বলতা রয়েছে, তারা অনেক কিছু পারে না। সো দ্যাটস ওয়াই আমাদের ক্লাসগুলোর টার্গেট থাকে বেসিক টু অ্যাডভান্সে যাওয়া, যে একদম আমরা হচ্ছে বেসিক টু অ্যাডভান্সে তোমাদেরকে পড়াতে চাই, যে একদম তুমি বেসিকটাও জানো, তুমি অ্যাডভান্সটাও জানো। এমন প্রশ্ন যেন মেডিকেল ভর্তি পরীক্ষা না আসে যেটা আমার বাচ্চারা পারবে না। সো সেইভাবে A to Z সব ধরে ধরে শেখানোর চেষ্টাই আমাদের আলফা ব্যাচ এ থাকে। এবং আমরা এই ক্লাসগুলো আমরা 80 প্লাস লাইভ ক্লাসে আশা করি তোমাদের ফুল সিলেবাস আমরা শেষ করতে পারবো, এবং শেষ মুহূর্তে কিছু রিভিশন ক্লাস, কিছু কম্প্যাক্ট ক্লাস, কিছু রিভিউ ক্লাস আমরা তোমাদেরকে দিব। সো 80 প্লাস লাইভ ক্লাস, 20 প্লাস রিভিশন ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের ফুল কোর্সটিকে সাজিয়েছি। এবং এই কোর্সে তোমরা 150 প্লাস এক্সাম পাবা, এবং প্রতিটা এক্সাম বারবার দেওয়ার ফিচার সহ কিন্তু আমাদের এই পুরো কোর্সে তোমরা অসংখ্য এক্সাম দিবা। কারণ আমাদের মূল একটা টার্গেট হচ্ছে যে আমরা তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিতে চাই এই জায়গাটাতে, সেটা হচ্ছে এক্সাম এক্সাম এক্সাম। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি ভাইভা দিতে যাচ্ছ না, তুমি যাবা এক্সাম দিতে। সো আমরা চেষ্টা করি আমাদের এই কোর্সে যত বেশি এক্সাম নেওয়া যায়, যত বেশি রিভিউ করা যায়, যত বেশি রিভিশন করা যায়, আমাদের টার্গেট থাকে কিন্তু এটাই। সো
এক্সাম এক্সাম এবং এক্সামের উপর ফোকাস করেই আমাদের এই কোর্সটি সাজানো হয়েছে। তোমরা অনেকে আগের বছর আর্কাইভ ক্লাসের জন্য খুব পাগল থাকো, কোনো সমস্যা নেই, আমাদের আগের অসংখ্য ব্যাচ রয়েছে। আমরা তোমাদের একদম লেটেস্ট আমাদের আলফা 5.0 ব্যাচে আমাদের নেওয়া আর্কাইভ ক্লাসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব। কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা কিছু জিনিস পেয়ে যাবে, সেটা হচ্ছে আর্কাইভ ক্লাস, অনুশীলনী সলভ ক্লাস, অনুশীলনী এবং বিগত বছরের প্রশ্ন। এই দুইটা জিনিস হচ্ছে যে এমন একটা জিনিস যে হচ্ছে দিল্লির লাড্ডু, মনে রাখবা, দিল্লির লাড্ডু হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার দুইটা জিনিস। সো ভাইয়া দিল্লির লাড্ডু জিনিসটা কি? মানুষ বলে না দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবা না খাইলেও পস্তাবা। সে এরকম একটা বিষয় হচ্ছে যে মাস্ট টু ডু বিষয় হচ্ছে যে দুইটা জিনিস সমাধান করা, একটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান, আরেকটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সমাধান। বিগত বছরের প্রশ্ন সমাধান এবং অনুশীলনীর প্রশ্ন সমাধান, এই দুইটা জিনিস যে করে যাবে না সে ধরা খাবে। তো এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই করতে হবে, মাস্ট টু ডু। এই দুইটা বিষয় তোমাকে করতেই হবে। এখান থেকে প্রশ্ন কমন আসুক আর না আসুক বা না আসুক সেটা বিষয় না, তোমাকে অবশ্যই এই দুইটা জিনিস করে যাইতে হবে, সমাধান করে যেতে হবে। এবছর অনুশীলনী থেকে প্রশ্ন নাও আসতে পারে, এমন হতে পারে এবছর অনুশীলনী থেকে কোনো প্রশ্ন আসলো না, বাট তোমাকে অবশ্যই এই দুইটা বিষয় করে যেতে হবে, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং অনুশীলনীর প্রশ্ন সমাধান। কোনোভাবেই এটা মিস দেওয়া যাবে না, 100% যাবে না কিন্তু। সো আমরা কোর্সের শুরুতেই তোমরা আমাদের অনুশীলনী সলভ ক্লাস 50+ রেকর্ডেড, বিগত বছরের সলভ ক্লাস 50+ রেকর্ডেড পেয়ে যাবে। সো এই ক্লাসগুলো আমরা তোমাদেরকে আগেই দিয়ে দিব, ক্লাসগুলো দেখবা, বুঝবা, এবং এমন না যে ক্লাসগুলো এমন যে হচ্ছে যে এই প্রশ্নের উত্তর কি ক, ওই প্রশ্নের উত্তর কি খ, এই প্রশ্নের উত্তর কি গ, এরকম দাগানো না। এই জায়গাগুলোতে কিন্তু আমরা একদম বিস্তারিত সলভ ক্লাস নিয়েছি, যেন এই প্রশ্নগুলো পড়ার সাথে সাথে আরো অসংখ্য প্রশ্ন তুমি পেরে যাও। একদম বিস্তারিত সলভ আমরা কিন্তু এই দুইটা বিষয় দিয়েছি। সাথে একদম দাগানো বইয়ের লেটেস্ট পিডিএফ তোমরা পাবা, একদম লেটেস্ট পিডিএফ, যে কোনো টপিকের একদম লেটেস্ট দাগানো বইয়ের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবা। আমরা ক্লাস নিব একদম দাগানো বইয়ের পিডিএফ থেকে দাগিয়ে 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 তোমাকে কিন্তু আমি পড়াবো, এবং হচ্ছে ক্লাস লেকচারের পিডিএফও আমরা তোমাদের দিয়ে দিব। ক্লাস লেকচার আমাদের সম্পত্তি না, ক্লাস লেকচারের পিডিএফও তোমরা পেয়ে যাওয়া, এক্সেপ্ট ইংলিশ এবং জিকে। ইংলিশ জিকের পিডিএফ আমরা দেই না, কারণ আমরা চাই তোমরা ইংরেজিকে বই থেকে পড়ো। সো মূলত ইংরেজিকে বই থেকে পড়লে সবচেয়ে বেটার হয়। সো এছাড়া সব সাবজেক্টের ক্লাস লেকচারের পিডিএফও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তারপর আমাদের হচ্ছে যে কি আছে তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে যে তুমি আর্কাইভ ক্লাস, অনুশীলনী সলভ ক্লাস, বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, দাগানো বইয়ের পিডিএফ, লেকচার, ক্লাস লেকচারের পিডিএফও পেয়ে যাবে। একটা বিষয় ভাইয়া, ম্যাটেরিয়ালস কি থাকবে কোর্সের সাথে? কত না, আমরা কোর্সের সাথে কোনো ম্যাটেরিয়ালস রাখছি না। কোর্সটি একদম ম্যাটেরিয়ালস ছাড়া, এবং তুমি পুরো কোর্স কমপ্লিট করতেও পারবে ম্যাটেরিয়ালস ছাড়া। কোর্স করতে গিয়ে কোথাও তুমি ম্যাটেরিয়ালসের বাধা পাবে না, এক্সেপ্ট ইংলিশ জিকে, কারণ ইংলিশ জিকের জন্য ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। অন্য কোনো কিছুর জন্য আমরা সব মূল বই থেকে পড়াবো। বায়োলজি মূল বই দাগায় পড়াবো, কেমিস্ট্রি মূল বই দাগায় পড়া হবে, ফিজিক্স মূল বই দাগায় পড়ানো হবে, সাথে আমাদের যে ম্যাটেরিয়ালস আছে হিরো বই, সেখানটাও আমরা তোমাদের দেখাবো। বাট মূল ক্লাসটা মূল বই ভিত্তিক হবে। শুধু ইংলিশ জিকে কিন্তু ক্লাসটা একদমই ইংলিশ জিকে বই ভিত্তিক হবে, কারণ ইংলিশ জিকে তো আলাদা বই নেই। বাট আমরা কোর্সের সাথে কোনো ম্যাটেরিয়ালস রাখছি না, কারণ কোর্স ম্যাটেরিয়ালস রাখলে কোর্সের প্রাইস 7-8 হাজার টাকা চলে যায়। সো এত হাই প্রাইস আসলে ঠিক না। আবার অনেক বাচ্চা আছে যারা হচ্ছে ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় না, তারা হয়তো বাইরে একটা কোচিং এ ভর্তি হয়েছে, সেখানে ম্যাটেরিয়ালস তারা নিয়েছে, বা আগের বড় ভাই আপুদের ম্যাটেরিয়ালস রয়ে গিয়েছে। সেই জন্য ম্যাটেরিয়ালসটা আমরা হচ্ছে যে তোমার ইচ্ছা মতো তুমি পারচেস করতে পারবে, ভালো লাগলে কিনো, নাহলে না কিনো। সো 13 সেট ম্যাটেরিয়ালস আছে, এবং তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টেড প্রাইসে ম্যাটেরিয়ালস গুলো কিন্তু অ্যাভেলেবেল করা আছে আমাদের ওয়েবসাইটে। তুমি চাইলে কোর্সে ভর্তি হওয়ার পর সাথে সাথে ম্যাটেরিয়ালস গুলো কিন্তু কিনে নিতে পারো, সাথে সাথে তুমি ম্যাটেরিয়ালস গুলো কিন্তু কিনে নিতে পারবে। আমাদের কি কি ম্যাটেরিয়ালস আছে আমরা একটু দেখি। এই যে জাস্ট আলফায় যারা ভর্তি আছো তারা 2500 টাকা দিয়ে আমাদের আলফা বুকের ফুল সেট কিন্তু কিনে নিতে পারবে। এটা কিনছে প্রতিদিনই আলফা শিক্ষার্থীরাই আমাদের কিনছে, কারণ ওদের কাছে বইগুলো হচ্ছে খুব ভালো লাগছে। তো আমাদের কি কি বই আছে? আমাদের আছে একটা জুলজি হিরো, তোমরা বইগুলো চেক করতে পারো কেনার আগে। এটা একদমই অন ইউর উইশ, যে ভালো লাগলে কিনবা নাইলে নাই। সো এটা নিয়ে কোনো জোর জবরদস্তি নাই। খেয়াল করে দেখো যে হচ্ছে যে
এই যে আমাদের হচ্ছে জুলজি হিরো, বোটানি হিরো, কেমিস্ট্রি হিরো প্রথম পত্র, কেমিস্ট্রি হিরো দ্বিতীয় পত্র, ফিজিক্স হিরো প্রথম পত্র, ফিজিক্স হিরো দ্বিতীয় পত্র, সাধারণ জ্ঞান হিরো, ইংলিশ হিরো, জিকে হিরো, আলফা প্র্যাকটিস বুক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আরেকটা আছে আমাদের জিকে ইংলিশ প্রশ্ন ব্যাংক রয়েছে আলাদা, এক্সট্রা ইনফোর জন্য আলাদা একটা বই রয়েছে, এবং হচ্ছে যে বাসায় বসে হোম প্র্যাকটিস মডেল টেস্ট বুকও রয়েছে। এবং আমাদের বইগুলো কিভাবে সাজিয়েছি, ধরো জুলজি হিরোর একটা পেজ তুমি চাইলে দেখতে পারবা যে জুলজি হিরো কিভাবে সাজানো আছে। জুলজি হিরোর ভিতরে আমরা কি কি বিষয় রেখেছি, কিভাবে আমরা বইগুলা সাজিয়েছি। আমার যে বইগুলো আমি সাজিয়েছি, বইগুলো এমন ভাবে সাজানো যেটা মূল বইয়ের একটা সহায়ক বই। এই বইয়ের মধ্যে সব আছে, বেসিক্যালি এই বইয়ের মধ্যে সব আছে, এমন ভাবে আছে যেন এই বইটা পড়ার পর মূল বই পড়া তোমার কাছে পানি ভাত হয়ে যায়। অবশ্যই মূল বই পড়তে হবে, মেডিকেলের জন্য মূল বইয়ের কোনো বিকল্প নাই। যে এই বইগুলো আসলে এত ভালো যে বলতে পারি আমি চাইলে যেটা মূল বইয়ের বিকল্প, যে আমি এমন ভাবে সাজিয়েছি আজমল স্যারের বই থেকেই পুরো বইটা, কিন্তু মূল বইয়ের আসলে কোনো বিকল্প নেই। সো তুমি এই বইগুলা পড়বা হচ্ছে যে মূল বইয়ের একটা পড়ার আগে একটা শর্ট রিভিশন দেওয়ার জন্য, যে কনসেপ্টগুলো মূল বইয়ের মধ্যে আমরা বুঝতে পারছি না সেই কনসেপ্টগুলো সহজে বোঝার জন্য আমি চিত্র এঁকে এঁকে সুন্দর করে অনেক ছন্দ টন্দ গুছিয়ে বইটিগুলা সাজিয়েছি। তো এই বইগুলা তোমরা দেখতে পারো, কিন্তু এই বইগুলা কেনার কোনো বাধ্যবাধকতা আমাদের আলফা ব্যাচে নেই। আমরা কোনো বই কেনার জন্য তোমাকে বাধ্য করছি না, এমনকি বই থেকে আমরা তোমাকে অনেক বেশি পড়াবো না ইংলিশ জিকে ছাড়া। ইংলিশ জিকে ফুল বুক বেসড পড়াশোনা হবে, কারণ ইংলিশ জিকে তুমি যেই কোর্সে থাকবা সেই কোর্সের হচ্ছে যে বই তোমাকে দেখতে হবে, সেই কোর্স থেকে তোমাকে সুন্দর করে পড়তে হবে। তো এই যে কেমিস্ট্রি হিরো বই দেখো আমরা কি সুন্দর করে এই ট্রপোস্ফিয়ার, স্ট্রেটো, মেসোস্ফিয়ারের মধ্যে যা যা আছে সেগুলো সাজিয়ে রেখেছি। তো আমাদের বইয়ের মধ্যে আমরা সব সাজিয়ে রেখেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের যে বইগুলো আমাদের শিক্ষার্থীরা নিয়েছে, আমরা শিক্ষার্থীদের জোর দেই না, দ্যাটস ওয়াই কিন্তু বই সবাই কিনেও নাই, বাট যারা কিনেছে তারা বই সম্পর্কে এতটা পজিটিভ রিভিউ দিয়েছে যেটা আসলে বলার বাইরে। সো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট দে লাভ আওয়ার বুকস। সো তোমরা চাইলে এই ম্যাটেরিয়ালস গুলো আলাদা ক্রয় করতে পারো বা নাও করতে পারো, কোনো প্রবলেম নেই, একদমই প্রবলেম নেই। সো বই তোমার উপর, যে তুমি যদি মনে করো যে আমার ম্যাটেরিয়ালস লাগবে না, ওকে, যদি মনে করো লাগবে তাইলেও চলবে, কিন্তু আমাদের পড়ানো কিন্তু ফুল মূল বই ভিত্তিক প্রস্তুতি। তো আমাদের পুরো কোর্সের প্রিপারেশনটা কিন্তু আবারও বলছি মূল বই ভিত্তিক প্রস্তুতি, মূল বই ভিত্তিক প্রস্তুতি। আমরা মূল বইয়ের বাইরে কোনো দিকে যাব না, আমাদের মূল বই ভিত্তিক প্রস্তুতি। আমাদের বোটানির জন্য কি পড়বো আমরা, বোটানির জন্য আবুল হাসান স্যারের বই একদম দাগায় দাগায় পড়াবো তোমাদের, ফুল আবুল হাসান স্যার তোমার চোখে ভাষায় দিব আমি। সাথে হিরো বই থেকে যদি আমাদের কোনো কিছু লাগে, যে একটা ছন্দ হিরো বই সুন্দর করে দেওয়া আছে সেখান থেকে দেখায়, একটা ছবি হিরো বই দেখাচ্ছে দেখাতে পারি, বাট মূল ফোকাস আমাদের আবুল হাসান স্যার। জুলজির ক্ষেত্রে আমাদের মূল ফোকাস কি, জুলজির ক্ষেত্রে আমাদের মূল ফোকাস হচ্ছে আজমল স্যার, জুলজির ক্ষেত্রে মূল ফোকাস হচ্ছে আমাদের আজমল স্যার। আমাদের হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে দুই পত্রের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মূল ফোকাস আমরা পুরো ইসহাক স্যারের বই ধরে ধরে পড়াবো তোমাদেরকে। এবং হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের মূল ফোকাস হচ্ছে যে আমাদের কোন স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে মূল ফোকাস, কেমিস্ট্রির ক্ষেত্রে মূল ফোকাস হচ্ছে আমাদের হাজারিনাক স্যার। সো আমরা একদম তোমাদেরকে মূল বই ধরে 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 পড়াবো। সো আমাদের পুরো প্রস্তুতিটা হচ্ছে মূল বই ভিত্তিক প্রস্তুতি। আর জিকে ইংলিশ, এই দুইটা জিনিস কিন্তু আমাদের জিকে ইংলিশ হিরো বই থেকে বাচ্চারা পড়ছে, জিকে ইংলিশ হিরো বুক। সো জিকে ইংলিশ হিরো বুক, এই দুইটা হচ্ছে আমাদের জিকে ইংলিশের ক্ষেত্রে প্রস্তুতির মূল ভিত্তি। কারণ জিকে ইংলিশ আমাদের যে টিচার ক্লাস নেবে অসাধারণ ক্লাস নেবে, জিকে ইংলিশ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তো আমাদের 24 ঘন্টা একটা প্রবলেম সলভ বক্স থাকবে ওয়েব বেসড, এটা টোটালি ওয়েবসাইটেই থাকবে। তুমি তোমার প্রবলেম দিবা, আমাদের মেন্টররা টিচাররা তোমাদের প্রবলেম সমাধান করে দিবে। 24 আওয়ার প্রবলেম সলভ বক্স তোমাদের এই কোর্স ফিচারে থাকছে। তোমরা আমাদের এই কোর্সে এক্সামের বিস্তারিত সলভ শিট কিন্তু ওয়েব বেস দেখতে পাবা। আমাদের এক্সাম সিস্টেম আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম সিস্টেম, আমরা কিন্তু ওয়েবসাইটে পুরো এক্সাম নিচ্ছি। তো আমাদের পুরো কোর্সের সব এক্সাম কিন্তু ওয়েব বেসড এক্সাম হবে। ওয়েবসাইটে তুমি এক্সাম দেওয়ার সাথে সাথে নিজের প্রোগ্রেস ট্র্যাক করতে পারবা। সার্বক্ষণিক মেন্টরশিপ তোমাদেরকে প্রোভাইড করা হবে। আমাদের সেন্ট্রাল মেন্টরের পাশাপাশি আমাদের মেডিকেলে চান্স প্রাপ্ত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চারাও কিন্তু তোমাদেরকে মেন্টরশিপ দিবে এই 2.5 মাস জুড়ে। কারণ এই 2.5 মাসে তুমি ভোলাটাইল থাকবা, তোমার মনে নানা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর সমাধান উত্তর দেওয়ার জন্য কিন্তু সবসময় আমরা আছি। এবং ফুল কোর্সের একটা মেরিট লিস্টও কিন্তু আমরা তোমাদেরকে
প্রোভাইড করি, যে ফুল কোর্সে কে ভালো করছো কে খারাপ করছো সেটা দেখতে পারবা, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদেরকে প্রাইজ মানিও প্রোভাইড করব। এবং আমাদের পুরো এক্সামটা দেখো ওয়েব বেসড কিন্তু। সো তোমাদের এখানে বায়োলজি পড়াবো আমি, যে বায়োলজি আমি পড়াচ্ছি, আমাকে তো তোমরা চেনো, আমার বায়োলজি ক্লাস তোমরা করেছো, আমি কেমন বায়োলজি পড়াই সেটা সম্পর্কে আশা করি তোমাদের ধারণা রয়েছে। সো বায়োলজি ফুল আমি আছি, তো আমি এমন ভাবেই তোমাকে বায়োলজি পড়াবো যে আমার পরে ডানে বামে তোমার বায়োলজি আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। যে বই থেকেই প্রশ্ন করুক আমরা বায়োলজি এমন ভাবে তোমাকে গুছিয়ে দিব যেন তোমার আর কোনো জায়গায় কোনো হেল্প মানে না লাগে, মানে কোনো জায়গায় তুমি না আটকাও। সেটা আজমল স্যারের বই থেকে পরীক্ষায় প্রশ্ন হোক, সেটা আমাদের আলিম স্যারের বই থেকে প্রশ্ন হোক, যার বই থেকে প্রশ্ন হোক, বায়োলজি ইনশাআল্লাহ এমন ভাবে গুছিয়ে দেওয়া হবে যেন তুমি না আটকাও। সো বায়োলজি পুরো দায়িত্ব আমার। ইংলিশ এবং জিকের দায়িত্ব তোমাদের মিশিরা আপুর। তো ইংলিশ এবং জিকের দায়িত্ব তোমাদের মিশিরা আপুর। সো হচ্ছে ইংলিশ জিকে নিয়ে যাদের কনফিউশন আছে যে ভাইয়া ইংলিশ জিকে আই হ্যাভ কনফিউশন, নো প্রবলেম, উই আর হেয়ার। তোমার কোনো কনফিউশন থাকা যাবে না। ইংলিশ জিকে পরীক্ষা একদম ঠান্ডা মাথায় হচ্ছে যে তুমি দিতে পারবে, কারণ তোমাদের সারা আপু ইংলিশ জিকের 25টা প্রশ্নের যেন তুমি সর্বোচ্চ ভালো করতে পারো সেইভাবেই তোমাকে ইংলিশ জিকে গুছিয়ে দিবে। তো বিগত 6 বছর ধরে অনলাইনে ইংলিশ জিকে পড়াচ্ছে আপু, চেহারা খুব বেশি দেখায় না, ভিডিও টিডিও খুব বেশি দেয় না, তাই হয়তো আপুকে তোমরা চেনো না, বাট আলফা সব ব্যাচের শিক্ষার্থীরা আলফা ব্যাচে ঢোকে সাদাব ভাইয়ার ফ্যান হয়ে আর বের হয় সারাপুর ফ্যান হয়ে। এটা আলফা ব্যাচের ট্রেন্ড, আলফা ব্যাচের ট্রেডিশন, আলফা ব্যাচের সবকিছু। সো সারাপুর ইংরেজিকে ক্লাস নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য অনলাইন। সো হচ্ছে যে আপু তোমাকে ইংরেজিকে সম্পূর্ণ সুন্দরভাবে গুছিয়ে দিবে কিন্তু। তারপর এই ভাইয়াকে কি তোমরা চেনো? দেখো তো এই ভাইয়াটার চেহারা পাতি চেনো কিনা, চেনা যায় নাকি? দেখেন এই লোকটাকে কি চেনা যায়? এই লোকটাকে কি চেনা যায় কিনা? এই লোকটাকে কি চেনা যায়? এই লোকটা হচ্ছে এখন কেমিস্ট্রির ভবিষ্যৎ আনডিসপিউটেড কিং হতে যাচ্ছে অনলাইনে। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি প্রাউড অফ হিম, যে হচ্ছে যে অনলাইনে তার কেমিস্ট্রি ক্লাসের যে রিভিউ, অসাধারণ রিভিউ, এবং কি মেডিকেল ব্যাচ, কি ভার্সিটি ব্যাচ, কি ইঞ্জিনিয়ারিং ব্যাচ, কি একাডেমিক ব্যাচ, সব জায়গায় শান্ত ভাইয়া টপ নচ। শান্ত ভাই কিন্তু পাশের রুমেই আলফা 6.1 যারা মেডিকেল অ্যাডমিশন সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স তাদেরকে জৈব যৌগ পড়াচ্ছে। সো হচ্ছে যে শান্ত ভাইয়া হোপসো অনলাইনে 1 থেকে 2 বছর পরে, মানে এখনো শান্ত অনেক জুনিয়র, অনলাইনে অনেক বিখ্যাত বিখ্যাত টিচার রয়েছে যাদের আমি খুব রেসপেক্ট করি, কেমিস্ট্রি পড়ায়, আমারই সমসাময়িক বা আমার থেকে 2-3 ব্যাচ বড়। তো হোপসো 2 বছরের মধ্যে শান্ত উইল বি আনডিসপিউটেড কিং, যে তার যে পড়ানোর কোয়ালিটি, তার যে পড়ানোর সবকিছু। সো শান্ত ভাইয়া কেমিস্ট্রি পড়াবে। সো এরপর তো আসলে হচ্ছে যে ডানে বামে আর কোনো কথা নেই, এটার জন্য আসলে কোনো রিভিউ দরকার নেই। শান্ত ভাইয়ার কেমিস্ট্রি ক্লাস যে একবার করেছে তার কাছে শান্ত ভাইয়া কেমিস্ট্রি কেমন পড়াবে সেটার আর কোনো রিভিউ প্রয়োজন নেই, ঠিক আছে? সো কেমিস্ট্রির ডানে বামে যা চিন্তা, শান্ত ভাইয়া, শান্ত ভাইয়া, শান্ত ভাইয়া। সো আছে ভাইয়া, আর কোনো কথা নেই, ঠিক আছে? সো আলফা ব্যাচে একটা কারণেই তো যুক্ত হওয়া যায়, শান্ত ভাইয়া কেমিস্ট্রি পড়াবে, আর কোনো কজ লাগে নাকি আলফা ব্যাচে যুক্ত হওয়ার জন্য? এরপর হচ্ছে আমাদের ফিজিক্সের জন্য তোমাদের আছে রাফি ভাইয়া। রাফি ভাইয়াও ফিজিক্স আমাদের সাথে পড়াচ্ছে আজকে 5 বছর ধরে। তো আমি চেষ্টা করি প্রতিটা সাবজেক্টে আলফাতে সেরা শিক্ষক দিতে। সো হচ্ছে যে রাফি ভাইয়া ডিউ থেকে ট্রিপল ই নিয়ে পড়েছে, এবং আমাদের প্রথম যে বই, আমাদের আলফার ফার্স্ট বুক, আমাদের আলফার প্রথম যে বইটা আমরা আলফা ব্যাচে লঞ্চ করেছিলাম সেটা ছিল ফিজিক্স হিরো। এই ফিজিক্স হিরো লেখক কিন্তু ছিল তোমাদের রাফি ভাইয়া। আলফা ফার্স্ট বুকটা লিখেছিল কিন্তু রাফি ভাইয়া, বইটার নাম ছিল ফিজিক্স হিরো, এবং এই ফিজিক্স হিরো বইটার মাধ্যমে কিন্তু আমাদের আলফা বুকের জার্নি শুরু হয়েছিল। সো এই যে ফিজিক্স হিরোর মাধ্যমে আলফা বইয়ের জার্নি শুরু হয়েছিল, সো এই ফিজিক্স বইটা এত সুন্দর করে রাফি ভাইয়া গুছিয়েছিল যে আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে বই গুছায়। সো মেডিকেলের জন্য ফিজিক্স যতটুকু লাগবে সেটাকে আমরা বলি পিন পয়েন্ট ফিজিক্স। এটাকে কি বলি আমরা? পিন পয়েন্ট ফিজিক্স। সো পিন পয়েন্ট ফিজিক্স লাগে মেডিকেলের জন্য। মেডিকেলের জন্য ফিজিক্স অনেক বেশিও লাগে না, অনেক কমও লাগে না। সো পিন পয়েন্ট ফিজিক্স যা লাগবে তাই তোমাকে সুন্দর মতো গুছিয়ে দিবে তোমাদের রাফি ভাইয়া। সো রাফি ভাইয়া
ফিজিক্স সুন্দর মতো গুছিয়ে দিচ্ছে। সো ফিজিক্সে 20 মার্ক, এই 20 মার্ক কিন্তু ফিজিক্সের জন্য খুবই ভাইটাল একটা রোল প্লে করে। সো 20 মার্ক রাফি ভাইয়া তোমাকে কিন্তু গুছিয়ে দিবে, প্যারা খাওয়ার কোনো ডানে বামে কারণ নাই। সো আমরা 5টা সাবজেক্ট, আমরা 4 জন টিচার আছি। সো কারো উপর কিন্তু এক্সট্রা লোড নাই। 5 সাবজেক্ট 4 টিচার, আমরা 4 জন টিচার। সো তার মানে কোনো সাবজেক্টের জন্য কিন্তু এক্সট্রা কোনো লোড নাই, এক্সট্রা কোনো বার্ডেন নাই, এক্সট্রা কোনো বোঝা নাই। 5টা সাবজেক্ট, 4 জন টিচার, 4 জনের লম্বা সময়ের এক্সপিরিয়েন্স স্টুডেন্ট পড়ানোর, তোমার জন্য বেস্ট আউটকাম দিতে কিন্তু আমরা প্রস্তুত। সো আমরা 4 জন মিলে তোমাকে সাদা অ্যাপ্রনের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। এখন তোমার বিষয় যে তুমি কি এগিয়ে যাচ্ছ কিনা। তারপর আসা যাক হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম। আমাদের অনলাইনে বলতে গেলে যে এই যে রিপিটেড এক্সাম সিস্টেম, এটার সূচনা আমরা ব্যাটলস অফ বায়োলজি থেকেই করেছিলাম। আমাদের আলফা ব্যাচের ফার্স্ট আলফা ব্যাচের এক্সাম সিস্টেম আমি দেখেছি অনেককে কপি করতে। সো সবাই মিলে কপি করেছিল, যাক আলহামদুলিল্লাহ সবাই স্টুডেন্টদের জন্য ভালোভাবে এবং এটা কপি করায় বা এই সিস্টেমটা আনায় আমাদের দেখা গেছে স্টুডেন্টরা খুব উপকৃত হচ্ছে। তো আমাদের মেডিকেলে কিছু এক্সাম হয় যেগুলাকে বলি আমরা কার্ড এক্সাম, তারপর বলি হচ্ছে আমরা টার্ম এক্সাম। আমাদের এগুলা কিছু মেডিকেলের এক্সাম, কার্ড টার্ম রিভিউ এক্সাম, এগুলো আমাদের মেডিকেল লাইফের কিছু এক্সাম, কার্ড টার্ম এক্সাম। আমরা যেটা রিপিটেড এক্সাম, যেটা আমার কথা একটাই কোর্স করব, বারবার এক্সাম দিব, বারবার রিভিশন দিব এবং এগিয়ে যাব। সো এইটাই হচ্ছে যে আমাদের টার্গেট। সো আমরা প্রতি ক্লাসের পরে তোমাদের ডেইলি এক্সাম নিব। সেই ডেইলি এক্সামের মার্কটা 50 to 100 মার্ক হবে। 50 মার্ক থেকে শুরু করে 100 মার্ক পর্যন্ত তোমার ডেইলি এক্সাম হবে। যেহেতু তোমাদের টাইম লিমিটেড, তোমাদের ডেইলি এক্সাম কিন্তু 100 মার্কের হওয়ার সম্ভাবনাই বেশি। দেখা গেছে একদিন আমাকে অনেক লম্বা লম্বা টপিক পড়াতে হচ্ছে। সো প্রতি ক্লাসের পর ডেইলি এক্সাম হবে আমাদের 50 to 100 মার্কের ডেইলি এক্সাম। আমাদের 5 থেকে 6টা ডেইলি এক্সামের পর আমরা তোমাদের একটা কার্ড এক্সাম নামে একটা স্পেশাল এক্সাম নিব। আমরা 10 থেকে 12টা ডেইলি এক্সামের পর আমরা টার্ম এক্সাম নামে আরেকটা স্পেশাল পরীক্ষা নিব তোমাদের, এবং 24টা ডেইলি এক্সামের পর আমরা তোমাদের রিভিউ এক্সাম নামে আরেকটা এক্সাম নিব। দ্যাট মিনস একটা চ্যাপ্টার তুমি আমার কাছে পড়লা, ধরো হচ্ছে তুমি আমার কাছে কোষ ও এর গঠন অধ্যায়টা পড়লা, কোষ ও এর গঠন। সো কোষ ও এর গঠন, সো এইটার থেকে তুমি আমার সাথে কি দিবা, ডেইলি এক্সাম দিবা। এইটা থেকে তুমি আমার সাথে এই টপিকের উপরই একসাথে কম্বাইন করে তুমি আমার কাছে এই টপিকের উপরই কার্ড এক্সাম দিবা, এই টপিকের উপরই তুমি আমার সাথে টার্ম এক্সাম দিবা, এই টপিকের উপরই তুমি আমার সাথে রিভিউ এক্সাম দিবে। সো এইটা হবে আমাদের ফর্মুলা, যদি আমরা এনাফ টাইম পাই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে এক্সাম ডেট। তোমাদের যদি এক্সাম ডেটটা উলট পালট হয়, সো মেডি এক্সাম ডেট আমাদের টার্গেট বা আমাদের চিন্তা ভাবনা মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো ডিসেম্বরের লাস্ট উইকে হবে। সো হইলে তখন আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস ধরে তোমাকে সিলেবাস শেষ করতে পারবো। বাট বাই চান্স যদি সরকার চিন্তা করে নভেম্বর লাস্ট উইকে পরীক্ষা নিয়ে নিব, তখন আমাদের অনেক দ্রুত গতিতে আগাইতে হবে। তখন আমাদের সিলেবাস শেষ করে রিভিশন এক্সাম নেওয়ার দিকে ফোকাস দেওয়া লাগবে। তখন এই এক্সামের যে ফ্লোটা, এটা আমরা মেনটেন করতে নাও পারলেও পারতে পারি। তো আমরা চেষ্টা করি যে প্রতিটা 5টা থেকে 6টা এক্সাম পর কার্ড, তারপর টার্ম, তারপর রিভিউ এক্সাম নেওয়ার। বাট এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট কবে হবে স্টিল নাও আনসার্টেন। হোপসো এই মাসের মধ্যে আমরা জেনে যাব। আমি হচ্ছে যে জানার চেষ্টা করছি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে সেটা। এই মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে এইটার উপর হচ্ছে যে আমাদের কোর্সের ফরম্যাটটা কিন্তু অনেক ভ্যারি করলেও করতে পারে। ইন কেস তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা শুধু নভেম্বরের লাস্ট উইকে হয়ে যায়, তাহলে আমরা কিন্তু 3 মাসও সময় পাবো না। তখন আমরা যে বলছি আমরা 100 ক্লাস নিব, 150 এক্সাম নিব, তখন আমার যদি 3 মাসও আমি না পাই, দ্যাট মিনস আমি 90 ডেজ পাবো। 90 ডেজ পাইলে আমি কোন অ্যাঙ্গেল দিয়া কেমবে আমি 100টা ক্লাস নিব বল? 90 দিনে 100 ক্লাস নিলে তো আমাকে ডাবল ক্লাস নিতে হবে। তো তখন কিন্তু আমার ক্লাস কন্টেন্ট কমায় আনতে হবে। দেখা গেছে একদিনে আমাকে লম্বা বড় ক্লাস নিতে হবে, আমাকে এক্সাম কন্টেন্ট কমায় আনতে হবে, যে আমাকে বড় টপিকের উপর এক্সাম নিতে হবে। সো এইখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে তোমাদের এক্সাম ডেট। সো আল্লাহর কাছে আমি দোয়া করছি, তোমরাও দোয়া করো যেন এক্সামটা একটু লেটেই হয়। কারণ এক্সামটা যদি খুব আর্লি হয়, তাহলে এটা আমাদের যারা মানে আগে ভালো স্টুডেন্ট তারাই শুধু সুযোগ পাবে, যারা আমরা একটু দুর্বল আমরা সুযোগ পাবো না। আর যদি একদম নির্বাচনের পর নেয়, তারপরে থাকলে নির্বাচনের পর নেক,
নির্বাচনের পর নেক্সট, তাহলে আমরা একটা বিশাল সময় হয়তো পেয়ে যেতে পারি। সো দ্যাট মিনস মেডি এক্সামের ডেটটা এর উপর কিন্তু আমাদের কোর্সের আমাদের হচ্ছে পুরো ফর্মুলাটা হচ্ছে নির্ভর করছে। এটা একটু আমি ক্লিয়ার করে নিলাম, আমি কোনো ফেক কথা বলতে চাই না তোমাদের সাথে। এবং আমাদের পুরো এক্সামটা ওয়েবসাইট বেসড। আমাদের পুরো কোর্সটাই তুমি চাইলে ওয়েবসাইট থেকে করতে পারবে, শুধু লাইভ ক্লাসটা ফেসবুকে হয়, এছাড়া প্রতিটা জিনিস কিন্তু আমাদের ওয়েবসাইট বেসড। আমি যদি তোমাদের দেখাই আমাদের এক্সাম সিস্টেমটা কেমন, তাহলে তুমি হয়তো একটু বুঝতে পারবে যে আমরা তোমাদের জন্য কি সুন্দর একটা এক্সাম সিস্টেম রেখেছি আমাদের এখানে। আমাদের এক্সাম সিস্টেমটা কেমন চলো আমরা একটু দেখে নিই আমাদের এক্সাম সিস্টেমটা কেমন। আমাদের এক্সাম সিস্টেম যে আছে, যে আমাদের আলফা 6.1S আমাদের যে সেকেন্ড টাইমার ব্যাচ আছে, এই ব্যাচটার মধ্যে আমি একটু তোমাকে ঢুকে দেখাই। সো এই ব্যাচটার মধ্যে আমাদের যে ফরম্যাট আছে, দেখো আমাদের লেকচার গুলো এখানে দেখো, ওদের লাইভ ক্লাস, আগের ব্যাচের লাইভ ক্লাসও দিয়ে রাখছে, ওদেরকে আর্কাইভ ক্লাস, অনুশীলনী প্রশ্ন সমাধান, বিগত বছরের প্রশ্ন সমাধান সব দেওয়া আছে ওয়েবসাইটে। আমাদের এক্সামের মধ্যে গেলে দেখো, আমরা এক্সামের মধ্যে অ্যানালাইটিক্স একটা সেকশন আছে। এখানে ঢুকলে, যেমন এটা তো আমাদের অ্যাডমিন পোর্টাল, আমরা এক্সাম দিই না, এখানে ঢুকলে তুমি হচ্ছে প্রতি এক্সামে কত পার্সেন্ট মার্ক পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবা, যে কোন এক্সামে তুমি কত পার্সেন্ট মার্ক পাচ্ছ। সো এটা একটা অ্যানালাইটিক্স সেকশন। এই সেকশনে দেখে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার অবস্থা কি। সো তোমাকে অলওয়েজ 80% মার্ক রাখতে হবে, সেটা থাকছে কিনা এটা বুঝতে পারবা। একটা কোর্স লিডার বোর্ড আমাদের রয়েছে। দেখো আমাদের এই কোর্সে সেকেন্ড টাইম ব্যাচে 612 জন পার্টিসিপেন্ট আছে। আমরা টিল নাও 57টা এক্সাম নিয়েছি। এই এক্সামের মধ্যে কে কয়টা এক্সাম দিয়েছে এবং সেই এক্সাম অনুযায়ী ফার্স্ট কে রয়েছে, যেমন এখানে দেখো সেকেন্ড টাইম ব্যাচে জান্নাতুল ফেরদৌসী প্রিয়ন্তী, সে হচ্ছে যে টোটাল 52টা লাইভ এক্সাম অ্যাটেন্ড করেছে এবং তার এভারেজ স্কোর হচ্ছে যে ভালো একটা এভারেজ স্কোর সে ক্যারি করছে। সবগুলো এক্সামে সে কত মার্ক পাচ্ছে তার উপর আমরা কিন্তু হচ্ছে যে এইরকম একটা পুরো কোর্সের লাইভ এক্সাম দিয়ে কারা কত ভালো করছে সেটার একটা কিন্তু ফুল কোর্সের আমরা একটা টপ চার্ট মেনটেন করি, যে ফুল কোর্সের আমাদের একটা টপ চার্ট থাকে, লিডার বোর্ড থাকে। অল এক্সামের ক্ষেত্রে ধরো এখানে সব এক্সাম আমাদের সাজানো আছে। সো যারা কোর্সে দেরি করে ভর্তি হবে তারাও এক্সাম দিতে পারবে। ধরো এই এক্সামটা আমি হচ্ছে 6S এর আমি জিন তত্ত্ব বিবর্তন সম্পূর্ণ এক্সামটা আবার দিতে চাই। একবার দিয়েছি, এক্সাম আবার দেওয়ার সুযোগ আছে। এই যে এক্সামের মার্ক 100, টোটাল 1 মার্ক করে যাবে, নেগেটিভ হবে -0.25 করে। এক্সামের টাইম টুইম সব দেওয়া আছে। সো তুমি এক্সাম এই এক্সামটা দুইবার আমি অ্যাটেম্প করেছি আমার প্রোফাইল থেকে। সো হচ্ছে যে এখানে এই এক্সামটা দুইভাবে দেওয়ার সুযোগ রয়েছে। একটা হচ্ছে অনলাইনে তুমি এক্সাম দিতে পারবা, আর একটা হচ্ছে ওএমআর মোডে এক্সাম দিতে পারবা। দ্যাট মিনস তুমি এক্সামটা তোমার বাসায় ওএমআর এর ভেতরে বসেও কিন্তু দিতে পারবা। সো এটা আমাদের একটা ইউনিক ফিচার, যে একটা এক্সাম তুমি অনলাইনে এমসিকিউ মোডেও দিতে পারবা, বাসায় তুমি এক্সামটা ওএমআর মোডেও দিতে পারবা। দ্যাট মিনস এক পিস ওএমআর আমরা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। সো আমরা এমন না যে হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাটে একটা পিডিএফ রয়েছে, এই ফরম্যাটটার পিডিএফটার ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, তুমি প্রিন্ট করে বাসায় নিয়ে আসবা কয়েকশো কপি, নিয়ে এসে তুমি এই ওএমআর এর উপর একটা পরীক্ষা দিতে পারো। দ্যাট মিনস এটা আমাদের একটা ইউনিক ফিচার। আলহামদুলিল্লাহ আলফা 6.1 ব্যাচের জন্য আমরা এই ফিচার আনতে পেরেছি, যে বিশাল একটা ইউনিক ফিচার, যে আমাদের এখানে তোমরা ওএমআর মোডে পরীক্ষা দিতে পারবা। সো অনলাইন এমসিকিউ মোড অথবা ওএমআর মোড, তাহলে কি আর দূরে গিয়ে কোনো কোচিং সেন্টারে পরীক্ষা দেওয়া লাগবে? লাগবে না। বাসায় বসে ওএমআর এ পরীক্ষা দিব আমরা, বাসায় বসে ওএমআর এ পরীক্ষা দিব, দূর দূরান্তের কোচিং সেন্টারে আমরা যাব না। বাসায় বসে যে ওএমআর এ পরীক্ষা দিতে পারবো। আচ্ছা ধরো ওএমআর এ দিলাম না, আমি অনলাইনে পরীক্ষা দিলাম। অনলাইনে পরীক্ষা যদি আমি দেই, অনলাইনে পরীক্ষা দিলে আমাদের কি হয়েছে, এই যে আমার কাছে প্রশ্নগুলো আসবে। ধরো প্রথম প্রশ্ন, মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়? দিয়ে দিলাম হচ্ছে যে অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। পুনরাবৃত্তি মতবাদ কে প্রকাশ করে? কার্ল ভন বেয়ার। আচ্ছা এখানে দেখো যে আমাদের টাইম টিকলিং হচ্ছে 50 মিনিট সময়, 50% টাইম আমরা দেই, টাইম টিকলিং হচ্ছে। এবং বিজ্ঞানী কোন জিন সম্পর্কে বর্ণনা করেন? তো হচ্ছে যে লিথাল জিন সম্পর্কে বর্ণনা করেন। মানুষের রক্তের গ্রুপিং এর জন্য কোনটি দায়ী? আরবিসি দায়ী। ব্লাড গ্রুপ সম্পর্কে কোনটা মিথ্যা? আন্দালুসিয়ান মুরগির ভেতর কি পাওয়া যায়? সো তুমি হচ্ছে পুরো পরীক্ষাটা দিবে, দেওয়ার পরে এখানে সাবমিট অ্যান্সার বাটনে ক্লিক করে সাবমিট করবে অ্যান্সার সাবমিট করার পরে তুমি কিন্তু এই জায়গায় তোমার রেজাল্ট, দুইটা মোডই আছে, ডার্ক মোড আছে, লাইট মোড আছে। তুমি চাইলে লাইট মোডেও হচ্ছে যে দেখতে পারো। সো এখানে কিন্তু তুমি দেখতে পারবা যে তুমি কয়টা প্রশ্ন, আমি 5টা প্রশ্ন অ্যাটেন্ড করছি, আমার কারেক্ট হয়েছে কয়টা? 4টা, ইনকারেক্ট হয়েছে 1টা। তাহলে আমার মার্ক কত? মার্ক হচ্ছে আমাদের 4 - 0.25। আর হচ্ছে আর সেকেন্ড টাইমার হিসেবে আমি এক্সাম দিয়েছি, এটা সেকেন্ড টাইম ব্যাচে, তোদের -3 কাটা গিয়েছে, তাই আমি 0.75 পেয়েছি।
এখন আমি এই জায়গায় হচ্ছে যে এগুলার এক্সপ্লেনেশন দেওয়া আছে। পুনরাবৃত্তি মতবাদ প্রকাশ করে কে? আচ্ছা, এটা আর্নেস্ট হ্যাকেল হবে। আর্নেস্ট হ্যাকেল 1886 সালে পুনরাবৃত্তি মতবাদ প্রকাশ করেন এবং এটার ব্যাখ্যাগুলা। সো আমাদের প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা কিন্তু এই জায়গায় আমরা সুন্দর করে হচ্ছে দিয়ে রেখেছি, তোমাদের প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা, যে হচ্ছে কোনটা ভুল গেল, আমার একটা ভুল গেছে, কেন ভুল গেছে দেখে নিতে পারলা, কারেক্ট হয়েছে কেন হয়েছে, কোনটা কোনটা কারেক্ট হয়েছে দেখে নাও। স্কিপ করছি আমি প্রশ্নগুলা, কোন কোন প্রশ্নগুলো স্কিপ করেছি আমরা দেখতে পাবো। এই পরীক্ষাটাই যদি আমি চাই যে আমি হচ্ছে যে না, এই পরীক্ষাটা আমি কিসে দিব, এই পরীক্ষাটা আমি হচ্ছে যে দিব ওএমআর মুডে। সো এই পরীক্ষাটা কিন্তু তুমি ওএমআর মুডেও দিতে পারবে, যে কোনো এক্সাম তুমি চাইলে কিন্তু আমাদের এখানে ওএমআর মুডেও দিতে পারবে। সো ওএমআর মুডে দেওয়ার জন্য তোমার কি দরকার হবে? ওএমআর মুডে দেওয়ার জন্য কিন্তু আমরা এইভাবে তোমার কাছে প্রশ্ন শো করব, জাস্ট এইভাবে তোমার কাছে প্রশ্ন শো হবে, তুমি ওএমআর এর ভেতর পুরো পরীক্ষাটা দিবে, দিয়ে পরীক্ষা শেষে স্ক্যান ওএমআর শিট দিয়ে তুমি হচ্ছে যে ওএমআর শিটে স্ক্যান করে তুমি হচ্ছে যে এই যে ফটো নিতে পারো, আপলোড ফাইলও করতে পারো। টেক ফটো, এটা ফোনের জন্য আমাদের হচ্ছে যে এই ফিচারটা, যারা ফোন থেকে টেক ফটো, অথবা তুমি ফটো নিয়ে সেই ফটোটা কিন্তু আপলোডও করে দিতে পারো। সো ওএমআর মুডেও এক্সাম তুমি দিতে পারবে। সো এটা কিন্তু একটা স্পেশাল ফিচার, এটা কিন্তু তুমি অন্য জায়গায় পাবে না। সো এটা তুমি শুধু আলফা ব্যাচেই পাবে, যে তুমি তোমার পরীক্ষাটা ওএমআর মুডে দিতে পারবে। সেটা আলফা ব্যাচের একটা স্পেশাল ফিচার, যে আমরা তোমাদেরকে ওএমআর বেসড এক্সাম সিস্টেম দিচ্ছি। বাসায় বসে তোমরা ওএমআর বেসড এক্সাম দিতে পারবা। খুশি তো বাচ্চারা? বাসায় বসে ওএমআর এ পরীক্ষা দেওয়ার ফিচার, খুশি তো? সো আমরা কিন্তু হচ্ছে বাসায় বসে পরীক্ষা দেওয়ার একটা সিস্টেমও পেয়ে গেলাম। সো আলফা ব্যাচই এমন একটা ব্যাচ, যেই ব্যাচে প্রস্তুতি নিলে তোমাকে অনলাইন বা অফলাইন আর কোথাও কোনো কোচিং এ ভর্তি হওয়া লাগবে না। অনলাইনে আলফার সাথে ক্লাস করবা, অফলাইন এক্সাম দিতে মন চাচ্ছে, ওকে ওএমআর মুডে বাসায় বসে পরীক্ষা দাও। সো আলফার তে পড়লে অনলাইন বা অফলাইন আর কোথাও তোমাকে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অনলাইনে সেরা ক্লাস ইনশাল্লাহ আমরা তোমাদেরকে দিব, এবং অফলাইনে বসে এক্সাম দেওয়ার যে অনুভূতি সেটাও তুমি কিন্তু আলফা ব্যাচের সাথে পাবা, কারণ ওএমআর বেসড এক্সাম সিস্টেম আমরা আলফা ব্যাচে ইন্ট্রোডিউস করেছি। এখন আসো যে আমাদের হচ্ছে যে এই কোর্সে ক্লাস কবে শুরু হচ্ছে। সো আমি ক্লাস কবে শুরু করছি এটা আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আসলে কবে ক্লাস শুরু করা যায়। তো তোমাদের হচ্ছে যে কবে থেকে ক্লাস শুরু করা যায়, অলরেডি তো আমাদের আগস্ট মাস চলছে। সো কবে ক্লাস শুরু করা যায়, আমার ডেট লেখার যে ভুল, সেই ডেটের ভুল কিন্তু আমার রয়ে গেছে। সো আমরা ক্লাস শুরু করব কবে থেকে, অলরেডি আগস্ট মাস চলছে, তোমাদের 17 তারিখ হচ্ছে যে কেমিস্ট্রি পরীক্ষা, তারপর প্র্যাকটিক্যালের মাঝেই অনেকে ক্লাস শুরু করে দেওয়ার বিষয়ে বলছে, বাট আমি প্র্যাকটিক্যালের মাঝে ক্লাস শুরু করব ভেবেছিলাম একবার, বাট এখন মনে হচ্ছে প্র্যাকটিক্যালের মাঝে ক্লাস শুরু, পরে অনেক চিন্তা করে দেখলাম প্র্যাকটিক্যালে আসলে অনেক বাচ্চাদের প্র্যাকটিক্যালে বিশাল গ্যাপ থাকে, এই টাইমে প্র্যাকটিক্যালের খাতাগুলো ফিল আপ করবে। অনেক বাচ্চারা হচ্ছে যে কাজ করবে, যে তারা হচ্ছে যে কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেটার জন্য পড়াশোনা করতে হয় অনেক সময়, অনেক কলেজে প্র্যাকটিক্যাল অনেক কঠিন ভাবে নেয়। সো আমরা একবার ভেবেছিলাম যে যেহেতু টাইম কম পাওয়ার সম্ভাবনা আছে, সো উই শুড স্টার্ট ফ্রম দা আগস্ট মাস, কিন্তু পরবর্তীতে মনে হলো যেটা আসলে এটা কিছু বাচ্চা শুরু করতে পারবে, অনেক বাচ্চাই ল্যাগ বিহাইন্ড হবে। সো আমরা সবাইকে নিয়ে আমরা হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করব। আমরা সবাইকে নিয়ে 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করব ইনশাল্লাহ। সো আমাদের টার্গেট এটাই যে আমরা সবাইকে নিয়ে 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করব। সো 2 সেপ্টেম্বর থেকে আমরা আলহামদুলিল্লাহ ক্লাস শুরু করব, এবং যেদিনই পরীক্ষা হোক তার অন্তত 20 থেকে 25 দিন আগে আমরা সিলেবাস শেষ করে ফাইনাল মডেল টেস্ট দিব। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো আমরা অবশ্যই 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। সো তোমাদের নানা প্রশ্ন তোমরা কমেন্টে করছো, আমি উত্তর দিব। সো তোমাদের রুটিনটা যদি আমরা একটু দেখাই, আমাদের কোর্স রুটিনটা চাইলে কিন্তু তুমি আমাদের এই যে আলফা কোর্স আছে, ও আচ্ছা আমি তো তোমাদেরকে মনে হয় প্রাইস দেখায় ফেলছি। তো যাক, সমস্যা নেই, তোমরা তো প্রাইস অনেকে দেখে ফেলছো অলরেডি, অনেকে ভর্তিও হওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের যে আলফা কোর্স আছে, এই আলফা কোর্সের ভেতরে গিয়ে তুমি কিন্তু চাইলে রুটিনটা দেখে আসতে পারো। এখানে আমরা তোমাদের রুটিনটা দিয়ে দিয়েছি। আমরা 2 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো 2 সেপ্টেম্বর আমাদের হচ্ছে যে বায়োলজি চলন এবং অঙ্গ চালনা চ্যাপ্টারটা দিয়ে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো আমি তোমাদের ক্লাস শুরু করবো চলন এবং অঙ্গ চালনা দিয়ে 2 সেপ্টেম্বর থেকে। তারপর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং রুই মাছ নিবে এক ক্লাসে। তো এবং তোমাদের সারাপুর ক্লাস চলবে, ইংলিশ ক্লাস, জিকে ক্লাস, সব ক্লাস ধারাবাহিকভাবে আমাদের চলবে, এবং হচ্ছে যে ক্লাস
পর পর, যেমন 10টা ক্লাস যখন আমাদের শেষ হবে, 12টা ক্লাস শেষে আমরা কিন্তু একটা কার্ড এক্সাম নিব। প্রথম 6টার উপর, কার্ড 2 নিব 7 থেকে 12-এর উপর, দেন টার্ম এক্সাম নিব 1 থেকে 12 নাম্বার এক্সামের উপর। সো রেগুলার এক্সাম আমাদের চলতে থাকবে এবং 24টা ক্লাস করে আমরা বেসিক্যালি সাইকেল করি, 4টা সাইকেল পরিচালনা করার চেষ্টা করি যদি টাইম পাই, মানে মোট 84 ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করি। যদি টাইম লিমিটেড হয়ে যায় তখন জিনিসটাকে একটা রিশেপ বা কনসাইজ মডেলে আমাদেরকে সাজাতে হয়। সো আমরা ইনশাল্লাহ 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। 2 সেপ্টেম্বর থেকে আমাদের সাথে একদম ধারাবাহিকভাবে তোমরা পড়াশোনা শুরু করবে। সো রুটিনটা দেওয়া আছে, দেখবে। সো আমরা চেষ্টা করি অন্তত 80 থেকে 90টা ক্লাস নেওয়ার। সো এইটা যে একটা বিষয় দেখাচ্ছে এটা পুরোটাই হচ্ছে টেন্টেটিভ, এটা পুরোটাই টেন্টেটিভ। এটা আমাদের ডিপেন্ড করে এক্সাম ডেটের উপর, এক্সাম ডেটের উপর চেঞ্জ হতে পারে, এক্সাম ডেটের উপর চেঞ্জ হয়, এক্সাম ডেটের উপর চেঞ্জ হবে। সো আমাদের টার্গেট থাকে তোমাদের বায়োলজি ক্লাস অন্তত 30 থেকে 35টা বায়োলজি ক্লাস নেওয়ার আমার টার্গেট থাকে, কেমিস্ট্রি 20টা ক্লাস, পদার্থবিজ্ঞান 15টা ক্লাস, ইংরেজি জিকের 20টা ক্লাস। সো আমরা চাই তোমাদের মিনিমাম 90টা ক্লাস নিতে, মিনিমাম 90 লাইভ ক্লাস আমরা নিতে চাই। সো ওই যে বললাম এক্সাম ডেটের উপর পুরো বিষয়টা নির্ভর করে যে তোমাদের এক্সাম কবে হবে, তার উপর আসলে পুরো পরিকল্পনা হচ্ছে যে নির্ভর করে। সো হচ্ছে যে এই হচ্ছে বিষয় আমাদের আলফা 6.1 এ। এখন মূল বিষয় হচ্ছে কোর্স ফি কত আমাদের আলফা 6.1 এ। আলফা 6.1 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স, যেখানে তোমরা অনলাইনের পাশাপাশি অফলাইনে ওয়েমার্ক বেসড এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। এমন একটি কোর্স যেটা করলে অনলাইন এবং অফলাইনে তোমাকে আর কোথাও কোচিং করা লাগবে না। একটি কোর্স তোমার অনলাইন এবং অফলাইনের উভয় বিষয়ে সমাধান দিতে যাচ্ছে, তা হচ্ছে আলফা 6.1। এই কোর্সের কোর্স ফি আমাদের 5,999 টাকা আমরা তোমাদের জন্য নির্ধারিত করেছি। এটা আমাদের 2021 সাল থেকে এই ফি চলছে, 2021 সাল থেকে শিক্ষার্থীদের এই কোর্স ফিতেই হচ্ছে যে আমাদের চলমান আছে। সো এইটা আমাদের আলফা 6.1 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স। অনেকে বায়োহস্টের বিষয়ে জানতে চাচ্ছ, বায়োহস্টের লঞ্চিং কালকে, এই 5,999 টাকা। কিন্তু যারা আমাদের 30 আগস্টের মধ্যে ভর্তি হবে, 30 আগস্টের মধ্যে ভর্তি হলে তোমরা ইনস্ট্যান্ট 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। 5,499 টাকা তোমার প্রাইস হতে যাচ্ছে টিল 30 আগস্ট, 30 আগস্টের মধ্যে ভর্তি হলে। আর যারা প্রি বুকিং করেছে তাদের প্রাইসটা আমি বললাম না, বললে বাকিরা হিংসা করবে। প্রি বুকিং করেছো তারা প্রাইসটা দেখে নাও, দেখে নিও প্রাইস। তো তোমাদের আমি আর বললাম না প্রাইস, যে আমি যদি তোমাদের প্রাইস বলি ওরা হচ্ছে হিংসা করবে, যে হচ্ছে যারা প্রি বুকিং করে নাই ওরা একটা ঝগড়া বাঁধায় দিবে যে ভাই এই কি হবে ভাই, ওদের এই প্রাইস দিলেন কেন। সো তোমরা ওয়েবসাইটে ঢুকে দেখে নিও তোমাদের প্রাইস কত, তোমাদের প্রাইসটা তোমরা দেখে নিও। সো যারা প্রি বুকিং করো নাই তাদের প্রাইস 30 আগস্টের মধ্যে 4,999 টাকা, 4,999 টাকা। সো এটা আমাদের পক্ষ থেকে লোয়েস্ট পসিবল প্রাইস আমরা তোমাদেরকে দিচ্ছি। দ্রুত ভর্তি হও। এবং এই কোর্সটা চলবে কতদিন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আমরা তোমাদের সাথে জার্নি শুরু করব 2 সেপ্টেম্বর ক্লাস শুরু। তাহলে আমাদের ক্লাস শুরু কবে? 2 সেপ্টেম্বর। এবং আমাদের ওরিয়েন্টেশনটা কবে? আমরা একটা গ্র্যান্ড ওরিয়েন্টেশন করব যেখানে আমরা তোমাদেরকে সব শিখাবো, সো সব বলবো। এই ওরিয়েন্টেশন আমাদের কিন্তু 31 আগস্ট, 31 আগস্ট আমাদের ওরিয়েন্টেশন। ক্লাস শুরু 2 সেপ্টেম্বর আর কোর্স চলবে টিল ডেন্টাল এক্সাম। ডেন্টাল এক্সামের আগ পর্যন্ত আমাদের কিন্তু কোর্স চলবে টিল ডেন্টাল এক্সাম। সো ডেন্টাল এক্সামের আগ পর্যন্ত কিন্তু আমরা তোমাদেরকে নিয়ে আছি, তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা কিন্তু কোনোভাবেই ছাড়ছি না। সো তোমার যা যা প্রশ্ন আছে তা প্রশ্ন আমার কাছে ছুড়ে মারো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এখন আমি বসে আছি। তো তোমার প্রশ্নগুলো আমাকে জানাও। সো আমি পুরো কোর্সটি ব্রিফ করলাম, তোমাদের নানা প্রশ্ন মনে রয়েছে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে চাই, কারণ আমি চাই তুমি অনলাইনে সেরা কোর্স এবং সবচেয়ে গোছানো কোর্স আলফা 6.1 এই কোর্সেরই সঙ্গী হও। তোমার মনে যা যা প্রশ্ন রয়েছে তা প্রশ্ন। মেডিকেল এক্সাম কবে? প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার প্রশ্ন, একটা প্রশ্ন আসছে আমাদের মেডিকেল এক্সাম কবে। সো মেডিকেল এক্সাম কবে এই বিষয়টা হচ্ছে এখনো আসলে শিওর না মেডিকেল এক্সাম কবে। সো এটা আমি আসলে খোঁজ নেওয়ার চেষ্টা করছি মেডিকেল এক্সাম কবে। সো আমার মনে হয় হচ্ছে মেডিকেল এক্সামটা হয় নভেম্বর লাস্ট উইক অথবা ডিসেম্বর ফার্স্ট উইকে হয়ে যেতে পারে। নভেম্বর লাস্ট উইক
অথবা ডিসেম্বর ফার্স্ট উইকে হতে পারে। এটা আমার ধারণা যে নভেম্বরের শেষ শুক্রবার বা ডিসেম্বরের প্রথম শুক্রবার এইটা হয়তো ডেট হইলেও হইতে পারে। সো কুপন কোড, কিচ্ছু কুপন কোড লাগবে না, গেলেই দেখবা, এই যে যাও ওয়েবসাইটে যাও ব্যাটেলস অফ বায়োলজি ওয়েবসাইটে যাও না, এই যে ওয়েবসাইটে গেলেই দেখো কোর্স ফি কত, গেলেই দেখো কোর্স ফি হচ্ছে 5,499 টাকা। বাই নাওতে ক্লিক করো, ক্লিক করলে কোনো কুপন কোড লাগবে না, তোমার জন্য অলরেডি 500 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। কুপন কোড রাখলে হয় কি, বাচ্চারা কুপন কোড অ্যাপ্লাই করে না, কুপন কোড অ্যাপ্লাই না করার কারণে তারা ডিসকাউন্ট পায় না। সো এই জন্য আমরা আমাদের কোনো কোর্সে কুপন কোডই রাখি না। কুপন কোড রাখাটা আমার কাছে মাঝে মাঝে একটু প্রতারণার সামিল মনে হয়েছে একটা টাইমে। কারণ হচ্ছে কুপন কোড রাখলে কি হয়, কুপন কোড রাখলে হচ্ছে বাচ্চারা কি করে, তারা কুপন কোড অনেকে অ্যাপ্লাই করে না, অ্যাপ্লাই না করার পর বলে ভাইয়া আমি তো কুপন কোড অ্যাপ্লাই করি নাই, আমার কি হবে, আমি তো 500 টাকা বেশি দিচ্ছি, তখন আমার মায়া লাগে, তাকে আবার 500 টাকা ফেরত দেওয়া লাগে আমার। সো এর জন্য আমি কুপন কোড এখন রাখি না, ডিরেক্ট ডিসকাউন্ট হচ্ছে যে আমরা দিয়ে দেই। সো এটা হচ্ছে যে আমাদের এখন ফিচার, আমরা ডিরেক্ট হচ্ছে যে ডিসকাউন্ট দিয়ে দিই। সো তোমাদের পরীক্ষা কবে হইতে পারে সেটা টেন্টেটিভ ডেট আমার কাছে মনে হচ্ছে যে হয় তোমার নভেম্বরের লাস্ট শুক্রবার 28 নভেম্বর আছে, অথবা হচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট শুক্রবার 5 ডিসেম্বর, এরকম একটা ডেট হইলেও হইতে পারে বলে আমার মনে হচ্ছে। সো এইটা আমার ধারণা। আরো আশা করি এই মাসের মধ্যে একদম তোমাদের ফিক্সড করে বলে দিতে পারবো মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আহনাফ শাহরিয়ার লাবিব একটা প্রশ্ন করেছে, প্রি বুকিং করছি, ওয়েবসাইটে গেলে কুপন কোড চাই। ওয়েবসাইটে গেলে কিছু চাবে না, তুমি ওয়েবসাইটে যাও, দেখো তোমার প্রাইস অটোমেটিক 4,999 দেখাচ্ছে। আচ্ছা ভাইয়া, ভার্সিটি বায়োলজি কত প্রাইসে? ভার্সিটি বায়োলজি কোর্স এখনো লঞ্চ করি নাই, কালকে লঞ্চ করব, 1000 থেকে 2000, 1500 থেকে 2000 টাকা এই রেঞ্জে প্রাইস হবে, বলে দিলাম। একজন প্রশ্ন করেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে লাবিব নামে এক ছোট বাচ্চা প্রশ্ন করছে যে যেমন আমি তোমাদের প্রথম ক্লাস চলন এবং অঙ্গ চালন, আমি সবসময় প্রথম ক্লাস নেই হচ্ছে রক্ত সঞ্চালন বা পরিপাক থেকে, এবার একটু ডিফারেন্ট করছি চলন এবং অঙ্গ চালনা। লাবিব আগে কখনো পড়ে নেই, আগে কখনো পড়ে নেই, আগে কখনো সে পড়ে নেই, মেডিকেল এইচএসসি পরীক্ষা দিয়ে দিছে তাও সে পড়ে নেই। হ্যাঁ ঠিক আছে, আগে কখনো পড়ে নেই। আলফাতে প্রথমবার পড়বে, সে আলফাতে প্রথম পড়বে, সে কি বুঝবে? এটা হচ্ছে তার প্রশ্ন। সো এমন একটা অধ্যায় যেটা তুমি আগে কখনো পড়ো নাই, আলফাতে তুমি প্রথমবার পড়বা, সেটা কি তুমি বুঝবা কিনা? 100% ইনশাল্লাহ তুমি বুঝবা। কারণ এই যে আমরা এত বছর ধরে পড়াচ্ছি, ধরো আমি স্টুডেন্ট পড়াচ্ছি আজকে 10 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মেডিকেল অ্যাডমিশন নিয়ে অনলাইনে কাজ করছি আজকে 6 বছর হয়ে গিয়েছে। তো আমাদের বিশেষত্ব হচ্ছে যে এটাই, সব শিক্ষকেরই যে বিশেষত্ব হচ্ছে এটা, যে একটা অধ্যায় এমন ভাবে পড়ানো সেটা যে পারে সে তো পারবেই, সে অ্যাডভান্স লেভেলে চলে যাবে, আর যে পারে না তার কাছেও অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। এটাই একটা শিক্ষকের বিশেষত্ব, এটাই একটা শিক্ষকের মূল করণীয়। তো আমাদের আলফা ব্যাচে আমরা তোমাদের শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার গুলো তো পড়াবো, শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার গুলো এমন অধ্যায় যেটা অনেক শিক্ষার্থী আগে কখনো পড়েনি। সো এই অধ্যায়টা এমন ভাবে পড়াইতে হবে আমার যেন তুমি বুঝতে পারো। সো ইনশাল্লাহ এই অধ্যায় না, যে কোনো অধ্যায় বায়োলজির ইনশাল্লাহ যেটা তুমি আগে কখনো পড়ো নাই, সে অধ্যায়টা একদম A to Z টপ টু নচ, একদম টপ থেকে শুরু করে বটম পর্যন্ত সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এবং ইনশাল্লাহ তুমি যদি আমার ক্লাসটা লাইভে অথবা রেকর্ডেড যেভাবে মন চায় মনোযোগ দিয়ে করো, তারপর একবার বই পড়ো, ইনশাল্লাহ তুমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে ফুল অ্যান্সার করতে পারবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নই আসুক তুমি অ্যান্সার করতে পারবা। সো এইভাবেই তোমাকে আমরা গুছিয়ে পড়াবো ইনশাল্লাহ। তারপরে প্রশ্ন করেছে 6.1 থেকে 6.1 কিভাবে নিব? যারা 6.0 গ্রুপে আছো তারা কিভাবে 6.1 কোর্সের অ্যাক্সেস পাবা সেটা আমরা তোমাদের কোর্সে জানিয়ে দিব। সো তো সেটা নিয়ে তোমরা অস্থির হইও না।
এটা এখনই আজকে অ্যাক্সেস দিয়ে কি করবো তোদের 6.0 বলতেছে ভাই আমি 6.1 এর কখন অ্যাক্সেস পাবো? তুমি অ্যাক্সেস পাবা, এটা আমাদের প্রমিস যে আমাদের একটা ব্যাচে যারা ভর্তি হবা তার পরবর্তী সকল ব্যাচে অ্যাক্সেস পাবা। যেমন আমাদের আলফা 6.1 ব্যাচে যারা ভর্তি হবা তারা আমাদের সবার লাস্টে একটা ফ্ল্যাগশিপ কোর্স আসবে, দ্য লাস্ট রান। এটা আমাদের হচ্ছে যে একটা ফ্ল্যাগশিপ কোর্স একদম লাস্ট মাসে, দ্য লাস্ট রান। এই লাস্ট রান যে কোর্সটা, দ্য লাস্ট রান কোর্স, এই লাস্ট রান কোর্সটা হচ্ছে আমাদের একটা লাস্ট মান্থি কোর্স। এটা 6.0 তে যারা আছো, 6.1 এ যারা আছো সবাই ফ্রি পাবা। সো ইটস এ ফ্রি থিং, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। জিকে হিরো বুকে কি ইন্টারন্যাশনাল জিকে ইনক্লুডেড? আগে মুক্তিযুদ্ধ একটা মেজর টপিক ছিল। ইলহামের একটা প্রশ্ন আছে যে ইলহাম একটা খুব সুন্দর প্রশ্ন করেছে, তো তোমাদের প্রশ্নের সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমাদের জিকে হিরো যে বইটা ভাইয়া আপনি বললেন এত ভালো, সেখানে কি ইন্টারন্যাশনাল আছে? 100% ইন্টারন্যাশনাল আছে। ইন্টারন্যাশনাল না থাকলে কি জিকে হিরো বই হবে নাকি? জিকে হিরো বই হইতে গেলে ইন্টারন্যাশনাল থাকতেই হবে, ইন্টারন্যাশনাল ছাড়া আবার সে কোষের হিরো। সো তুমি চাইলে আমাদের বইগুলো কিন্তু এখানে গিয়ে বইটা এক্সপ্লোর করে দেখতে পারো, বইয়ের মধ্যে কি আছে না আছে। এবং এই যে দেখো আমাদের জিকে হিরো বইটা, জিকে হিরো বইয়ে আমরা কভার ফটো চেঞ্জ করছি, এই বাংলাদেশ, এই হচ্ছে যে তোমার আন্তর্জাতিক। সো দুইটাই রয়েছে। এই যে সূচিপত্র দেওয়া আছে, সূচিপত্রের মধ্যে কি কি আছে বাংলাদেশের, এই যে দেখো আপু কিন্তু মানচিত্র টানচিত্র দিয়ে সুন্দর মতো হচ্ছে জিনিসগুলা বুঝিয়ে দিয়েছে বাংলা, এবং ছক করে দেওয়া আছে সবকিছু কোথায় কি আছে। একই সাথে এই যে আমাদের আন্তর্জাতিক যে প্রশ্নগুলো, বিশ্ব পরিচিতি, এই যে আমাদের হচ্ছে যে কোন দেশের মুদ্রা কি, কোন দেশে কি রয়েছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো আমাদের জিকে হিরো বইটা একটা কমপ্লিট বই। আমাদের জিকে হিরো ইংলিশ হিরো বই নেওয়ার পর বাজারে আর কোনো বই নেওয়ার তোমার কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি শুধু আমাদের জিকে হিরো ইংলিশ হিরো এই বইগুলাই পড়বে। ভাইয়া বুক দিবেন কি? না, আমাদের কোর্সের সাথে কোনো ম্যাটেরিয়ালস থাকছে না, একদমই ম্যাটেরিয়ালস ছাড়া কোর্স। কারণ ম্যাটেরিয়ালস থাকলে কোর্সের দাম অনেক হয়ে যায়। গত বছর আমাদের কোর্সের দাম ছিল 7,500 প্লাস। সো এত কোর্স, এত পেমেন্ট আসলে করাটা বাচ্চাদের জন্য কষ্ট হয়ে যায়। সো হচ্ছে দ্যাটস ওয়াই আমরা ম্যাটেরিয়ালসটা আসলে আলাদা রাখছি, যে তুমি কোর্সে আগে ভর্তি হও, এরপর আরেক ধাপে বাবা মায়ের থেকে টাকা নিয়ে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে নাও। 6 পয়েন্ট, আচ্ছা মেইন বইকে আবার নতুন করে কিনতে হবে? মূল বইয়ের এডিশনে কিছুটা পরিবর্তন এসেছে, হালকা পাতলা, বাট না কিনলেও হবে, খুব বেশি পরিবর্তন এবার জুলজি বই আসেনি। ভাইয়া শুধু জিকে আর ইংলিশ হিরো বুক বাই করা যাবে? ইয়াস, আমাদের আমরা জানি যে জিকে হিরো, জিকে এবং ইংলিশ বইটা, ইংলিশ জিকে সেটটা কেনা তোমার জন্য জরুরি হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইংলিশ জিকে সেটটা কেনার আলাদা সুযোগ তোমাদের জন্য রেখেছি। জিকে হিরো বুকে মুক্তিযুদ্ধ টপিক আছে? অবশ্যই থাকবে, মুক্তিযুদ্ধ থেকে তো প্রশ্ন আসবে বাংলাদেশে। বইগুলো কি অনলাইন পিডিএফ নাকি হাতে পাবো? বইগুলো অবশ্যই কিনতে হবে তোমাকে। বইগুলো কিনলে তুমি অবশ্যই বইটা তোমার বাসায় ডেলিভারি চলে যাবে, যে মাধ্যমে তুমি ডেলিভারি নিতে চাও সেই ডেলিভারি প্রাইসটা দিয়ে তুমি বইটা নিয়ে নিতে পারো। জিকে হিরো বই রিসেন্টলি প্রতি ব্যাচের জন্যই তো আমাদের আপডেট হয়, বই আপডেট হয়েছে। এক্সাম ব্যাচ নিয়ে কিছু বলেন? আচ্ছা, আমাদের যে এক্সাম ব্যাচ আছে, আমাদের কি কোনো এক্সাম ব্যাচ আসবে কিনা? অনেকের প্রশ্ন যে আলফা 6.1 এক্সাম ব্যাচ আসবে কিনা। 6.1 এক্সাম ব্যাচ আসবে, আমরা হয়তো কিছুদিন পর লঞ্চ করব আলফা 6 এক্সাম ব্যাচ। এটা কিন্তু আমাদের আসবে, ঠিক আছে, আসবে, ঠিক আছে, আসবে। সো এটা আমরা কিছুদিন পর লঞ্চ করব। আগে ফুল কোর্সটায় বাচ্চা কাচ্চা ভর্তি হোক, তারপর এক্সাম ব্যাচ দিব। এক্সাম ব্যাচটা ফুল কোর্সের সাথেই চলবে, হয়তো আমরা 20-22 তারিখের দিকে এক্সাম ব্যাচ নিয়ে তোমাদেরকে ঘোষণা দিব। আচ্ছা, তারপরে প্রশ্ন সেকেন্ড টাইমার ভাই এক্সাম ব্যাচ নিয়ে কিছু বলে? সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচ কিন্তু অলরেডি চলছে। তো সেকেন্ড টাইমার যদি তুমি হও, সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচ অলরেডি রানিং, ভর্তি হতে পারো কিন্তু। একই প্রশ্ন, বই আলাদা কিনতে হবে? বই পিডিএফ দিবে না, হাতে দিবে শুধু জিকে ইংলিশের বই? আচ্ছা ওকে। তোমাদের আর কি প্রশ্ন দেখতে পাচ্ছি? একজন প্রশ্ন করছে ভাই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, বায়োলজি শর্ট পড়া আছে, ফুল তেমন পড়া নেই, এখন কিভাবে বায়োলজি ফুল সিলেবাস পড়লে মেডিকেলে চান্স পেতে পারে? আমার সাথে পড়ো, শুধু আনাফ, আমি যেভাবে পড়াই সেভাবে বায়োলজি পড়ো, তাহলেই চলে যাবে। আপনাদের প্ল্যাটফর্মে আমার খুব ভালো লাগে, সহজে বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে। থ্যাংক ইউ এমএসটি লিমা আক্তার। এটা মোস্ট লাইকলি কোনো অভিভাবক যে আমাদের প্ল্যাটফর্মকে তুমি বিশ্বাস করো, ভালো লাগে। আসলে এই বিশ্বাসটাই তো অনলাইনে সবকিছু। আমরা যখন অনলাইনে পড়ানো শুরু করেছি তখন তো আসলে হচ্ছে যে মানুষ টাকা দিবে কিনা এটা নিয়ে মানুষ চিন্তায় ছিল। সো এই যে আমরা আজকে 5 বছর অনলাইনে বিশ্বাসযোগ্যতা আনতে পেরেছি যে না, টাকা দিয়ে তুমি আমার কাছে ঠকবে না, এটাই একটা বড় বিষয়। এবং দোয়া রেখো ব্যাচেলর অফ বায়োলজির জন্য যেন আমরা অনেক দূর এগিয়ে যাই।
ওএমআর স্টাইল সিস্টেমটা বলেন একটু ভাইয়া, অফলাইনের আদলে যে এক্সামটা হবে। ওএমআর স্টাইল এক্সামটা আমি এখন আসলে তোমাকে এইখানে বুঝাতে পারছি না, আমি আলাদা ভিডিও দিব কিভাবে তুমি বাসায় বসে অনলাইনে ওএমআর স্টাইল এক্সাম দিতে পারবে। সো এই সিস্টেমটা নিয়ে আমি আলাদা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। ভাইয়া ওএমআর সিস্টেমটা নিয়ে আলাদা বলবো। এক্সাম ব্যাচে কি আলাদা ভর্তি হতে হবে? আচ্ছা, এক্সাম ব্যাচে আলাদা ভর্তি হতে হবে না, তুমি আলফা 6.1 ফুল কোর্সে দেখো একটা একটা কথা তোমাদের বারবার বলি যে এটা হচ্ছে যে মাথায় ঢুকায় ফেলো, আলফা 6.1 ফুল কোর্স, আলফা 6.1 ফুল কোর্সে ভর্তি হবা কি দিয়ে? ভর্তি হবা তুমি 5,499 টাকা দিয়া ধরো যে কোনো ডেটে ভর্তি হইলা। ধরো তুমি আজকে কত তারিখ, আজকে 10 তারিখ না 11 তারিখ, ধরো তুমি 15 আগস্ট ভর্তি হইলা, হ্যাঁ শোক দিবস ছিল এককালে, ওই দিন তুমি ভর্তি হইলা। হ্যাঁ, এই 15 আগস্টের পর আমাদের মেডিকেল রিলেটেড যত কোর্স আসবে, আমাদের আলফা 6.1 এ তুমি ভর্তি হইলে এত টাকা দিয়ে, এরপর আমাদের মেডিকেল রিলেটেড যত ব্যাচ আসবে, এক্সাম ব্যাচ হোক, সেটা রিভিশন ব্যাচ হোক, সেটা ডেন্টাল এক্সাম ব্যাচ হোক, মানে 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার রিলেটেড যত কোর্স আসে, এমন যদি আলফা 6.2 কোর্সও আসে, যেটা হচ্ছে যে ধরো 1 মাস পর যারা শুরু করবে তাদের জন্য, সেই কোর্সও তুমি ফ্রি পাবা। সো হচ্ছে যে 25 সালের এই টাকা দেওয়ার পর তোমার 25 সালের অল মেডিকেল কোর্স ফ্রি, অল মেডিকেল কোর্স ইনক্লুড, ফ্রি না, ফ্রি তো না, ইনক্লুডেড হয়ে যাবে তোমার জন্য, তুমি সব কোর্স অ্যাক্সেস পাবা, কোনো কোর্স তোমাকে নতুন করে কেনা লাগবে না। এটা মাথায় ঢুকায় ফেলো যে আলফা 6.1 ফুল কোর্সে তুমি 5,499 টাকা দিয়ে ভর্তি হইছো, মানে আমাদের পরবর্তীতে যত কোর্স আসবে, সেটা যে নামেই কোর্স হোক, যে কোর্সই হোক, তুমি সেটা ফ্রি অ্যাক্সেস পাবা, সেটাতে তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। শুধু ম্যাটেরিয়ালস ইনক্লুড না, আবার বললো যে ভাই আপনি বলছেন সব ফ্রি, ম্যাটেরিয়ালস মনে ফ্রি না, ম্যাটেরিয়ালসটা। একজন বলছে যে ভাইয়া আপনার অফলাইন মেডিকেল ব্যাচে ভর্তি হতে চাই, এটা নিয়ে একটু বলি। কারো যদি ইচ্ছা থাকে যে ভাইয়ার কাছে অফলাইনে পড়বো বিওবিতে, এই ইচ্ছা যদি কারো থাকে, অফলাইনে পড়বো বিওবিতে, এই ইচ্ছা থাকলে তোমরা হচ্ছে আমাদের বনশ্রী ব্রাঞ্চে চলে আসতে পারো। আমাদের বনশ্রীতে একটা ব্রাঞ্চ আছে, একটাই ব্রাঞ্চ আমাদের, হাউস 4 রোড 4 ব্লক ই বনশ্রীতে আমাদের একটাই ব্রাঞ্চ আছে। এই ছাড়া সারা বাংলাদেশে আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই। এই ব্রাঞ্চে তুমি চলে আসবা, আমাদের একটাই মেডিকেল অ্যাডমিশন কোর্স, আমাদের অনলি ওয়ান কোর্স হচ্ছে, এছাড়া আমাদের কোনো কোর্স নাই। কোর্সটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি, এই 3 দিন, সাথে আরো একদিন এক্সাম হবে আমাদের সকাল 8টা বাজে। সকাল 8টায় আমাদের একটাই অফলাইন কোর্স, ব্যাটেলস অফ বায়োলজি, রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টায়। সো প্লাস মাইনাস আরো একটা ডেট হবে, প্লাস 1 ডেট। টিল নাও রবি মঙ্গল বৃহস্পতি ফিক্সড রয়েছে, একটাই ব্যাচ, এটা 80 জন আমরা ভর্তি নিব। অলরেডি আমাদের হচ্ছে যে 60 জন ভর্তি আছে, অলরেডি আমাদের 60+ ভর্তি হয়ে গেছে। আজকেও এনডিসির একজন ভর্তি হয়ে গেল। সো অল্প কিছু সিট আছে, যদি পড়তে চাও চলে আসো। আর ফোন নাম্বারটা হচ্ছে পেজে যোগাযোগ করে ফোন নাম্বার নিয়ে নিও, সেই ফোন নাম্বারে নিয়ে চলে আইসো অফলাইনে যারা পড়তে চাও। একজন বলছে ভাইয়ার উপর ভরসা করি ইন্টার লাইফে টিকে থাকতে পারছি। ইয়েস, থ্যাংক ইউ। শর্টের বাইরে চ্যাপ্টার হিরো বই পড়লেই ভালো হয়। আর শর্টের বাইরে চ্যাপ্টার হিরো বই পড়াইলে ভালো হয়। হিরো বই আসলে বলতে পারি না, বাট হিরো বই বায়োলজির জন্য এনাফ, মোর দেন এনাফ বই। বাট হচ্ছে আমি তোমাকে মূল বই হিরো বই মিলে এমন ভাবে পড়াই দিব তোমার কোনো প্যারা হবে না। এখন প্রি বুকিং করা যাবে না, প্রি বুকিং করার টাইম শেষ, কোর্স লঞ্চ হয়ে গেছে, ভর্তি হয়ে যাও। ফিজিক্সে গ্যাপ আছে, ফিজিক্স কে নেবেন ভাই? কি বেসিক্স থেকে পড়াবেন ফিজিক্স? দেখো ফিজিক্সের বেসিক মানে তোমাকে এখন ভেক্টরের ম্যাথও করানো হবে না, তোমাকে হচ্ছে যে ধরো বিভিন্ন সূত্র টুত্র বিশ্লেষণ করানো হবে না। ফিজিক্সের বেসিক বলতে মেডিকেলের জন্য যতটুকু লাগবে ততটুকু পড়াবে, রাফি ভাইয়া পড়াবে। ক্লাস দেখে তোমার মনে হবে ভাইয়া তো কেন কম পড়াচ্ছে, কেন এত গ্যাপ দিচ্ছে, কেন এত কম পেজ পড়াচ্ছে, জাস্ট এতটুকু পরে একটা চ্যাপ্টার শেষ করে দিল ভাইয়া। বাট পরীক্ষা হলে গিয়ে দেখবা ভাইয়া যা পড়াইছে তা থেকেই প্রশ্ন এসেছে। সো অ্যাডমিশনের জন্য তোমার যতটুকু বেসিক লাগবে ততটুকু বেসিক আমরা আলফা ব্যাচে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব।
26 ব্যাচের একজন বলতেছে ভাই ইররিলেভেন্ট কোশ্চেন, প্রি মেডিকেল আর এই ফুল কোর্স কি আলাদা, নাকি প্রি মেডিকেল যে এইচএসসি শেষে এই কোর্সে অ্যাড করায়, নাকি প্রি মেডিকেল শুধু এইচএসসি এক্সাম পর্যন্ত? আচ্ছা, আমাদের যে প্রি মেডিকেল চলে অন্য প্ল্যাটফর্মের সাথে আমাদের প্রি মেডিকেলের একটা পার্থক্য আছে। ওরা প্রি মেডিকেলে কি করে আমরা জানি না। আমরা প্রি মেডিকেল যে কোর্সটা চালাই সেটা এইচএসসির আগে আমরা 40টা ক্লাস নেই, এইচএসসির পরে বাকি 40টা বা 50টা ক্লাস নেই। সো ওদের এইচএসসির আগে হাফ শেষ করি, এইচএসসির পরে বাকি হাফ শেষ করি। সো ওদের ব্যাচ ওদের ব্যাচের মতো চলে। সো ওদের ক্লাসটা দেখা যায় খুব আর্লি শেষ হয়ে যায়। সো ওরা মাল্টিপল টাইম রিভিশনের সুযোগ পায়। শান্ত ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম নিয়ে কি কোনো ওয়ান শট ছাড়বে? শান্ত ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে সব দিয়ে দিছে, আর কি দিবে বলো তো? ভাইয়া প্রি মেডিকেল আলফা 6 এ এনরোল করা থাকলে কি বাকিগুলোর অ্যাক্সেস পাবে? ইয়েস, যাদের আলফা 6 এনরোল করা আছে তারা সব কোর্সে অ্যাক্সেস পাবা। ইংলিশ জিকের সাথে এক্সট্রা ইনফো আর প্র্যাকটিস বুক নেওয়া যাবে। এইভাবে আলাদা আলাদা বই নেওয়ার সুযোগ কম আছে এবং দামও বেশি পড়ে যাবে। চাইলে তুমি তো 4টা 5টা বই নিতে যাচ্ছ, ফুল সেট নিয়ে নাও। সো আচ্ছা ভাইয়া, যে চ্যাপ্টার গুলা একদিনে ফুল রিভাইজ দিবেন ওইটা মেইন বই একদিনে ফুল পড়তে হবে? ইয়েস, একদিনেই তুমি মেইন বই পড়তে পারবা, একদিনেই তুমি গুছাতে পারবা, প্যারা খেও না। সো ওইভাবেই তোমাকে গুছিয়ে দেওয়া হবে। সো আলফা 6.1 কোর্সটি কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, ভর্তি হওয়া শুরু হয়ে গিয়েছে। আজ এখনই এই মুহূর্তে ভর্তি হয়ে যাও আলফা 6.1 ব্যাচে। যার যা প্রশ্ন আছে আমি তো আছি, এবং অবশ্যই যে কোনো কোয়ারি জানাতে পারো, আমাদের পেজে নক দিয়ে কিন্তু জানাতে পারো। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে। ভালো থাকি, সুস্থ থাকি এবং আলফা ব্যাচের সাথে থাকি। সফলতা আসুক আলফা ব্যাচের সাথে। আসসালামু আলাইকুম সকলকে।